हेलो एवरीवन वेलकम टू माय चैनल फ्रेंड आज के मैं 36 साइजे ब्रैकेट ब्लाउज काटिंग एंड स्टिचिंग করে দেখাবো 36 সাইজে ব্র্যাকেট ব্লাউজ করার জন্য এখানে শোল্ডার নিতে হবে 6 ইঞ্চ আর্মহোল নিতে হবে 6 ইঞ্চ দাগটাকে স্কেল দিয়ে এবার সোজা করে টেনে দিতে হবে ব্লাউজে লম্বা হচ্ছে 13 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা করে নেব যে কোনো ভাবে ব্লাউজ করার সময় 1 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে হাফ ইঞ্চি শোল্ডার জয়েন করার সময় দেবে যাবে আর হাফ ইঞ্চি কোমর পট্টি যখন লাগাবেন তখন হাফ ইঞ্চি কমে যাবে যে কোনো ভাবে ব্লাউজ করার সময় বুক যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে যেটা হবে সেটা এখানে দিতে হবে আমার এখানে হয়েছে 36 ইঞ্চি 36 ইঞ্চি 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি 9 ইঞ্চি দিতে হবে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য পয়েন্ট বরাবর স্কেল দিয়ে এবার সোজা একটা দাগ দিয়ে দেব আর্মহোলের কাছে 1.5 ইঞ্চি তে একটা পয়েন্ট করে সেটাকে আর্মহোলে শেপ দিয়ে দেব এবার এটা কাটিং করে নেব কাটিং করার পর মাঝ বরাবর একটু ছোট ছোট করে কাট লাগিয়ে নেবেন তাহলে অনেকটা সুবিধা হবে বুঝতে পেছন পার্ট কমপ্লিট হয়ে গেছে এবার সামনের পার্টটা কেটে নিতে হবে সামনের পার্টটা কাটার জন্য ফলসের কাপড়টাকে দুভাঁজ করে রাখতে হবে এবং তার উপরে পেছনের পার্টটা রাখতে হবে রেখে চক দিয়ে বরাবর দাগ দিয়ে দিতে হবে পেছনের পাটটা এবার সরিয়ে দিতে হবে কাঁধের দিক থেকে 3 ইঞ্চি নেব সামনের দিকে ডিপ নেব 6.5 ইঞ্চি এবার এটাকে সোজা করে একটা দাগ দিয়ে দেব সাইড থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এখানে খাপের মাপ নিয়ে নেব খাপের মাপের মিডল হচ্ছে 11 ইঞ্চি দাগটাকে এবার সোজা করে টেনে দেব এখান থেকে মাপ নেওয়ার জন্য তো আপনাদের বুক যেটা হবে সেটাকে 10 দিয়ে ভাগ করবেন 10 দিয়ে ভাগ করলে আমার এখানে 36 সাইজের হচ্ছে 3.6 ইঞ্চ তো এখানে 3.6 ইঞ্চ তারপর আবারও সেম 3.6 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটাকে আবার মিডল করতে হবে মিডল করে সেখানে একটা দাগ দিয়ে দিতে হবে এখানে 1 ইঞ্চ 2 সুতের মতো একটা দাগ দিয়ে দিতে হবে অপর পাশেও সেম এবার স্কেলটাকে ওই মিডল বরাবর মিলিয়ে দিতে হবে সামনের গলার এবার শেপটা দিয়ে দিতে হবে সামনে গলার চওড়া আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি নিয়ে স্কেল বরাবর খাপের ওই দাগটার সঙ্গে মিলিয়ে দিতে হবে আর্মহোলের কাছ থেকে 2.5 ইঞ্চি ভেতরের দিকে দাগ দিয়ে খাপের যে দাগটা ছিল সেটার সাথে মিলিয়ে দিতে হবে নিচের থেকে নিতে হবে 4.5 ইঞ্চি এটাকে এবার সোজা করে টেনে দিতে হবে এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত নিয়ে সেম মিলিয়ে দিতে হবে নিচের দিক থেকে 1 ইঞ্চি উপরের দিকে করে একটা শেপ দিয়ে দিতে হবে এতে ফিটিংসটা খুবই সুন্দর হয় এখান থেকে দাগটাকে মিলিয়ে দিতে হবে সোজাসুজি মেলালে হবে না একটু তিরছা করে মেলাতে হবে এবার পুরোটা কাটিং করে নিতে হবে ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টের জন্য থাকে 4টে পার্ট এখানে আমাদের 3টে পার্ট হয়েছে এখনো একটা পার্ট বাকি আছে এখানে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে দেবেন পুরো কোণাকুণি রাখবেন না রাউন্ড শেপটা দিলে ফিটিংসটা খুব সুন্দর হয়
আমাদের এখানে 3টে পার্ট রেডি হয়ে গেছে। এবার আরেকটা পার্ট কেটে নিতে হবে। আরেকটা পার্ট কাটার জন্য অস্তরটাকে দুভাঁজ করে রাখতে হবে। এবার পেছনের পার্টটাকে নিয়ে পেছনের পার্টের কোমর বরাবর আগে একটা দাগ দিয়ে দিতে হবে, তারপর এটাকে কেটে নিতে হবে। এক সাইডে 4.5 ইঞ্চ, আরেক সাইডে 4 ইঞ্চি নিয়ে প্রথমে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে, তারপর একটা হালকা গোল করে একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর এটা কাটিং করে নিতে হবে। মাঝখান থেকেও জয়েন্ট ছিল, ওটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। আমাদের 4টে পার্টি কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। এবার হাতাটা কাটিং করব। হাতাটা লম্বা এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি, চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি, মুহুরি নিয়ে নেবো 6 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা, নিচের দিকে 2 ইঞ্চি ডাউন করে দেব, সাইডেও 2 ইঞ্চি ডাউন করে দেব, দিয়ে এক হাতার শেপ দিয়ে দেবো। তারপর এটা বরাবর কাটিং করে দেব। মাঝখান থেকে একটা কাট দিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে মিডলটা। তারপর তালপাটে শেপ দিয়ে দেবো এক সাইড থেকে 1/2 ইঞ্চির মতো ডাউন করে তালপাটের একটা শেপ দিয়ে দিতে হবে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়। সব পার্টগুলোকে এবার মেন কাপড়ের ওপর রেখে কেটে নেব। সোজাসুজি রাখবেন না, একটু ব্যাকা করে রাখবেন, তাহলে ফিটিংসটা খুবই সুন্দর হবে। কাটার সময় কাপড় একটু এক্সট্রা রেখে কাটবেন, তাহলে জয়েন করার সময় যদি ভুলও হয়ে যায় তাহলে এক্সট্রা কাপড় থাকলে ওটাকে খুলে আবার লাগানো যায়। সমস্ত পার্টগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সেলাই করে নেব। সেলাই করার সময় মেন কাপড়টাকে উল্টো করে রেখে অস্ত্রের কাপড়গুলোকে মুখোমুখি রেখে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেলে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে কেটে নিতে হবে। এক নম্বর পার্টটা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এবার 2 নম্বর পার্টটা জয়েন করতে হবে। জয়েন একটা একটা করে একটা জয়েন করবেন, এরকম করলে কিন্তু হবে না। সবগুলো পার্ট আগে জয়েন করে নিতে হবে মেন কাপড়ের সাথে, তারপরে গিয়ে খাপটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। সবগুলো পার্টই জয়েন করে নিতে হবে। আমার সবগুলো পার্ট জয়েন করা হয়ে গেছে। এবার খাপটা তৈরি করে নিতে হবে। এভাবে একটু ধরে দেখে নেবেন। হুকের ঘরটা যেদিক থেকে হবে ওই দিক থেকে সেলাইটা প্রথম শুরু করতে হবে। 1/2 ইঞ্চি রেখে সেলাইটা করে নিতে হবে।
অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিতে হবে। এবার এটাকে উল্টে নিয়ে সেলাই বরাবর রাখতে হবে। নিচের পাটটা ছোট বড় হবে, কিন্তু উপরের পাটটা যেন একদম সমান সেলাই বরাবর থাকে। এখানে মাঝ বরাবর 1 ইঞ্চি দিয়ে উপরের থেকে একটা শেপ দিয়ে দিতে হবে, দিয়ে এটা সেলাই করে দিতে হবে। এবার দেখুন খাপের শেপটা কতটা সুন্দর এসেছে, কতটা সুন্দর ফুলেছে। এবার এটাকে ডবল সেলাই দিয়ে দিতে হবে। 1 নম্বর আর 2 নম্বর পার্ট জয়েন্ট হয়ে গেছে। এবার 3 নম্বর পার্টটা জয়েন্ট করতে হবে। এবার 3 নম্বর পার্টটা নিয়ে জয়েন করে দেব। অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিয়ে দেবেন। এই পার্টটা জয়েন করার পর একটু ছোট ছোট কাট লাগিয়ে নেবেন। দেখুন খাপটা কতটা সুন্দর হয়েছে। এবার নিচের পার্টটা জয়েন করে নেব। নিচের পার্টটা জয়েন করার জন্য সাইড থেকে মেপে নিতে হবে। প্রথমে এখানে আমার হচ্ছে 9 ইঞ্চি। এবার এটা জয়েন করার সময় পার্টটাকে একটু সামনের দিকে বাড়িয়ে নিয়ে একটু কোনাকুনি করে সেলাই করতে হবে, তাতে শেপটা খুবই সুন্দর আসে। এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলতে হবে। এবারের উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই কিন্তু দুবার দিতে হবে, একটুখানি গ্যাপ দিয়ে তারপরে আরেকটা সেলাই দিতে হবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে একটা পার্ট। সেম আমি আরেকটা পার্টও কমপ্লিট করে নিয়েছি। এবার হুক পট্টি লাগিয়ে নেব। হুক পট্টি লাগানোর জন্য অস্তরের কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়ে সেলাই করে দিতে হবে। এর ওপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলতে হবে। এবার এটাকে দুটো ভাঁজ করতে হবে। প্রথমে একটা ভাঁজ করে তারপরে আর একটা ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই দিতে হবে। এখানে হুক লাগানো হবে। সেম এটাও ওরকম লাগিয়ে নিতে হবে। এখানে হবে হুকের ঘর। সেম এর উপরও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। কিন্তু এটা ভেতরের দিকে ঢুকবে না, এটা বাইরের দিকেই থাকবে, কারণ এটা হুকের ঘর হচ্ছে। হুকের ঘরটা বাইরের দিকেই থাকে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার গলার কাছে একটু শেপ দিয়ে দেব। এবার এটা তিরছা পট্টি কেটে নিতে হবে। পট্টিটাকে বসিয়ে পুরো সেলাই করে দিতে হবে। ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে। এর উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখানে মেশিনে সেলাই করলেও হয়, আবার তুরপাই করলেও হয়। আমি এখানে তুরপাই করব, এই জন্য মেশিনে সেলাইটা দেব না। পেছনের পার্টের সাথে এবার সামনের পার্টটা জয়েন করতে হবে। তো আমি এখানে পেছনের পার্টটা কমপ্লিট করে রেখেছিলাম। পেছনের পার্টের সাথে সামনের পার্টটা জয়েন করব। সামনের পার্টটাকে উল্টো রেখে পেছনের পার্টটাকে সোজা রেখে কাঁধের দিক থেকে সেলাই করে দেব 1/2 ইঞ্চি রেখে। এখানে ডবল সেলাই দিয়ে দিতে হবে।
দেখুন জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। হাতা লাগানোর জন্য হাতার মেন কাপড়টা সোজাভাবে আর অস্তরটাকে ওর উপরে রেখে এক হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে উল্টে দিয়ে একটা ওর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ওটাকে ভেতরের দিকে দিয়ে আর একটা ওর উপর দিয়ে সেলাই দিতে হবে। তারপর হাতার শেপ বরাবর সেলাই দিতে হবে। এক্সট্রা কাপড়টাকে কেটে দিতে হবে। এবার হাতাটাকে জয়েন করে নেব। হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে পুরো আস্তে আস্তে ধরে ধরে পুরো সেলাই করে দিতে হবে। ছোট ছোট দুটো কাট লাগিয়ে নেবেন, ডবল সেলাই দিয়ে দেবেন। হাতা কমপ্লিট হয়ে গেছে। এবার সাইড থেকে সেলাই দিয়ে দিতে হবে জয়েন্টের। দেখুন সাইড থেকে ধরে বরাবর জয়েন্টে সেলাই দিয়ে দিতে হবে। এবার এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলতে হবে। এবার কোমরপট্টি লাগিয়ে নিতে হবে। দেখুন কোমরপট্টি লাগানো হয়ে গেছে। এবার কোমরপট্টিটাকে উল্টে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পর কেউ চাইলে মেশিনেও কোমরপট্টিটা সেলাই করে নিতে পারে, কেউ বা তুরপাইও করতে পারে। তো আমি এখানে তুরপাই করব, মেশিনে সেলাই দেব না। আমি এখানে তুরপাই করার পরই ফিটিং সেলাইটা দেব। এখন ফিটিং সেলাইটা দেব না, তুরপাই করার পরেই দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ব্লাউজটা।